আজকে আমি একটু পেঁপে আর কোয়াশ দিয়ে তরকারি বানাবো। তো প্রথমে কি করতে হবে, পেঁপে আর কোয়াশটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, একটু জল দিয়ে ভাপিয়ে নিতে হবে, মানে সেদ্ধ মানে কি ভাপিয়ে নিতে হবে ভালো করে। ভাপিয়ে নিলে খেতে ভালো লাগে আর পেঁপেটা একটু কষ থাকে সেটা বেরিয়ে যায়। তো আমি প্রথমে একটু ভাপিয়ে নেব, এর মধ্যে একটু সামান্য একটু নুন দিয়ে ভাপিয়ে নেব, একদম সামান্য একটু নুন দিতে হবে, দিয়ে এটাকে ভালো করে ভাপিয়ে নেব। এখন একটা বাটিতে পরিমাণ মতো জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে একটু জল দিয়ে গুলে রাখতে হবে। তাহলে কী হবে, লঙ্কাটার পেস্টটা ভালো হয়, গুলে গেলে ভিজে গেলে মানে লঙ্কা পেস্টটা তখন সুন্দর হয়। যার জন্য কিছুক্ষণ আগে এটাকে ভালো করে গুলে রেখে দিতে হবে, জলে গুলে রেখে দিলে তাছাড়া দানা দানা থেকে যায় আর চট করেই পুড়ে যায়। আমি এটাকে ভালো করে ঘেঁটে নিয়ে রেখে দিলাম, ভালো করে ভাপিয়ে নিয়েছি। এখন এটাকে জল ঝরিয়ে নিতে হবে, এটাকে ঢেলে জলটা ঝরিয়ে নিতে হবে। কড়াইটা গরম হয়ে গেছে, এখন পরিমাণ মতো তেল দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এখন আলুটাকে একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাকে উঠিয়ে নিতে হবে। এতে আর সামান্য একটু তেল দিয়ে দেবো, দিয়ে আমি এখানে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটু জিরে, সাদা জিরে, বেশ কিছুটা সাদা জিরে দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটা গুলে রেখেছিলাম, কতটা গাঢ় হয়ে গেছে মশলাটা, এই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা কষা হয়ে গেছে, এখন আলুটা দিয়ে দেবো, আলু পেঁপেটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। মশলার সাথে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো গরম করে রেখেছিলাম এক বাটি জল, জলটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। হয়ে এসছে তরকারিটা, এখন একটু মিষ্টি দেবো, স্বাদের ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে নেবো। তরকারিটা হয়ে গেছে, এখন সামনে এসে শাহি গরম মশলা গুঁড়ো দেবো 1 চামচ মতো, আর এর সাথে দিয়ে দেবো 1 চামচ ঘি, এটা দিয়ে নামিয়ে দেবো। ও হয়ে গেছে আমার এই পেঁপে আর কোয়াশের তরকারি। এটা খেতে দারুণ, মানে অসাধারণ লাগে ডাল ভাতের সঙ্গে।